সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যে যীশু আসুন। আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর, তিনি দয়াময় এবং করুণাময় ঈশ্বর। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। ঈশ্বর দয়াতে মহান এবং ক্রোধে ধীর। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে যে বিষয় বলতে চাই, ঈশ্বর তিনি দয়াতে মহান, তিনি দয়া করেন এবং তিনি করুণা করেন। আর সেই ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ, তার প্রশংসা এবং তার গৌরব আমরা করি। কারণ ঈশ্বর তিনি দয়াশীল এবং তিনি ক্রোধে ধীর। তাই সেই ঈশ্বর তিনি দয়াতে মহান, সেই ঈশ্বরের চরণ তলে যেন আমরা আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। কারণ ঈশ্বর তিনি প্রতিনিয়ত তিনি আমাদেরকে তিনি দয়া করে চলেছেন। যেমন আমরা যদি আমরা দেখি কিভাবে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন, বিভিন্নভাবে আমরা দেখতে পারবো ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন। সে বিষয় আমরা কোথায় আমরা দেখতে পারি? যদি আমরা দেখি যে একজন 38 বছরের খঞ্জ, সে ব্যক্তি যখন তিনি সুস্থতার জন্য তিনি একটি ঘাটে তিনি এসেছিলেন, আর সেই বোধসদা ঘাট, আর সেই ঘাটে যখন তিনি এসেছেন, আর সেই ঘাটে যে জল, সেখানে স্বর্গদূতেরা এসে সেখানে জলের একটা আমরা দেখতে পারি যে একটা ফোয়ারা মতো হয়ে ওঠে। আর সেই জল ফোয়ারার সময় যে আগে জলে নামে, সেই তাদের কি করা হয়, তারা যদি অসুস্থতা দুর্বলতা থাকে তারা সুস্থ হয়ে যায়। কিন্তু একজন 38 বছরের খঞ্জ, সে চলতে পারে না, আর সে সেই জলে নামার আগে তার আগে অন্যরা নেমে যেত এবং তারা সুস্থ হতো, কিন্তু সে সুস্থ হতে পারতো না। কিন্তু সেই 38 বছর রোগী যে খঞ্জ, তার কাছে প্রভু যীশু তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? আর সে তখন সে বলেছিল হ্যাঁ। আর তখন সে বলেছিল যে তোমার খাটিয়া তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। আর সঙ্গে সঙ্গে সেই 38 বছরের সেই খঞ্জ রোগী সে চলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো এবং সে আনন্দে তার গৃহে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। আর সেই সময় প্রভু যীশু বলছেন যে তুমি জীবনে আর যেন কখনো পাপ না করো, কিন্তু সেই পাপ জীবন ছেড়ে দিয়ে তুমি চলার চেষ্টা করো। আর সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, যে তিনি কিন্তু দয়া করার জন্য প্রস্তুত আছেন। ঈশ্বর তিনি দয়া করার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেই ঈশ্বরকে যেন আমরা বিশ্বাস করি, সেই ঈশ্বরের কাছে যেন আমাদের জীবনকে সমর্পিত করি, সেই ঈশ্বরের সংস্পর্শে যেন আমরা আসি, তার সঙ্গে যেন সংযুক্ত হই, তার সঙ্গে যেন আমরা যোগাযোগ রাখি। যদি আমরা এইরকম আমরা জীবন আমরা রাখি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি কিন্তু আমাদেরকে দয়াতে তিনি যে মহান, সেই দয়া করার জন্য কিন্তু তিনি প্রস্তুত আছেন। তাই আজকে আপনাদেরকে এই বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি দয়া করার জন্য তিনি প্রস্তুত আছেন। সেই পিতা ঈশ্বর চরণতলে যেন আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, কারণ পিতা ঈশ্বর তিনি দয়াতে মহান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা একটি গান, প্রশংসা গান আমরা করি, তার মহিমার্থে, তার প্রশংসার্থে। ঈশ্বরের প্রেম কত আশ্চর্য, ঈশ্বরের প্রেম কত আশ্চর্য, ঈশ্বরের প্রেম কত আশ্চর্য, ঈশ্বরের প্রেম। আমরা যদি ঈশ্বরের যে দয়া, তিনি দয়াতে মহান, সেই ঈশ্বরের নামেতে যদি আমরা
তার প্রশংসা গান করি ঈশ্বরের দয়া অনুযায়ী, তাহলে কেমন হয়? তাই আসুন সেই ঈশ্বরের নামের প্রশংসাতে ঈশ্বর বলছেন, আমার নামে তোমরা নতুন গীত গাও। সেই নতুন গীতের মধ্য দিয়ে আমরা যদি তার প্রশংসা করি, তাহলে কেমন হয়? আসুন আমরা সেইভাবে ঈশ্বরের নামের প্রশংসার্থে আমরা গান আমরা করি। আর সেই গানটি হলো, ঈশ্বরের দয়া কত আশ্চর্য। ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া এত উঁচুতে সেথা ওঠা যাবে না, এত গভীরে সেথা নামা যাবে না, এত ছড়িয়ে ঘুরে শেষ হবে না, ঈশ্বরের দয়া, ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া কত আশ্চর্য, ঈশ্বরের দয়া এত উঁচুতে সেথা ওঠা যাবে না, এত গভীরে সেথা নামা যাবে না, এত ছড়িয়ে ঘুরে শেষ হবে না, ঈশ্বরের দয়া। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গপিতা দয়াবান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, তোমার মহানামের গৌরব এবং প্রশংসা হোক। আজকে আবার একটি সুন্দর সময় মুহূর্ত দিয়েছো পিতা, এবং যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছে পিতা, প্রার্থনা করি হে প্রভু, তুমি তাদেরকে স্পর্শ করো, তাদেরকে প্রভু তুমি নতুন পথ তুমি খুলে দাও প্রভু, নতুন জীবন তুমি দান করো পিতা। কারণ প্রভু তুমি বলেছ যে যীশু খ্রিস্টতেই আমরা নতুন জীবন আমরা পাই, খ্রিস্টতেই আমরা নতুন হয়ে উঠি। আর সেটি ভাবে প্রভু সেই নতুনত্ব জীবনের আশা তুমি দান করো পিতা। এবং প্রভু গো, এই সময় প্রভু যেসব সন্তানেরা দুর্বলতায় অসুস্থতায় আছে তুমি জানো পিতা, আর সেই অসুস্থতা দুর্বলতা তুমি দূর করতে সাহায্য করো যিশুর নামে। হালেলুয়া। প্রভু গো, প্রার্থনা করি এই সময় বাংলাদেশে যে প্রভু গো সেই প্রভু জাতি উপর যে উৎপীড়ন চলছে প্রভু গো, সেই জাতিকে প্রভু গো তুমি রক্ষা করতে দয়া করো পিতা। প্রভু গো, সেই সব সন্তানদেরকে রক্ষা করো প্রভু, সর্বোপরি সকল মনুষ্য তোমার সন্তান প্রভু, আর সেই সন্তানদেরকে নতুন রাস্তা দেখতে তুমি সাহায্য করো, তাদেরকে দয়া করো। সেই বাংলাদেশে অশান্ত বাংলাদেশকে তুমি শান্ত করে দাও যিশু নামে পিতা। তোমার হস্তে বাংলাদেশকে রাখি প্রভু গো, ওই ভূখণ্ডকে প্রভু গো তুমি পরিবর্তন করো, সেই ভূখণ্ডকে তুমি দয়া করো যিশু নামে। হালেলুয়া। প্রভু গো, সেই ইসরায়েলে সেই জেরুজালেম প্রভু, সেই স্থান যাতে প্রভু গো নষ্ট না হয় তুমি রক্ষা করো প্রভু, সেই স্থানকে প্রভু গো তুমি ব্যারিকেড করে রাখো প্রভু। শত্রুপক্ষ দেশ সেই লেবানন, ইরান, সেসব দেশ থেকে তুমি রক্ষা করো। সেই ইরানকে প্রভু পরিবর্তন করে দাও, সেই লেবাননকে পরিবর্তন করে দাও প্রভু। যেসব সংগঠনগুলো আছে প্রভু, জঙ্গি সংগঠন, সেই সব সংগঠনকে প্রভু গো তাদের কার্য সকল বিফল করে দাও। এবং প্রভু গো, সেই জেরুজালেমকে, ইসরায়েলকে তুমি রক্ষা করো, ওই ভূখণ্ডকে তোমার হস্তে দিই প্রভু গো, তুমি ব্যারিকেড করে রাখো তোমার স্বর্গদূত দ্বারা যিশু নামে। হালেলুয়া। এবং প্রভু গো, প্রার্থনা করি আমাদের ভারতবর্ষে শান্তির জন্য প্রভু। এই ভারতবর্ষে যে শান্তি তুমি দান করেছ, সেই শান্তিতে প্রভু সকল মনুষ্যকে রাখো। এবং প্রভু গো, প্রার্থনা করি যে আমাদের
ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে প্রভু, সেই প্রধানমন্ত্রীকে তুমি সুস্থ সবল রাখো। এবং প্রভু গো, সেই দেশ পরিচালনা করতে প্রভু গো অনেক পরিশ্রম, অনেক চিন্তার প্রয়োজন থাকে প্রভু গো। সেই তা থেকে প্রভু সেই আমাদের প্রধানমন্ত্রীকে তুমি রক্ষা করো এবং প্রভু গো তাকে দেশ পরিচালনা করতে তুমি নেতৃত্ব দান করো। যিশু নামে পিতা। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে মুখ্যমন্ত্রী আছে প্রভু গো, সেই মুখ্যমন্ত্রীকেও প্রভু তুমি রক্ষা করো, সুখৃত রাখো, সুস্থ সবল রাখো এবং আমাদের সেই পশ্চিমবঙ্গ পরিচালনা করতে মুখ্যমন্ত্রীকে তুমি নেতৃত্ব দান করো। সঙ্গে সঙ্গে থাকো, তার সঙ্গে সঙ্গে থেকে পরিচালনা করো এবং যে প্রভু উন্নয়নমূলক কার্যগুলো আমাদের দেশে হচ্ছে সেগুলো আর সে সফল হতে তুমি সাহায্য করো। যিশু নামে হালেলুয়া। এবং প্রভুকে প্রার্থনা করি যে প্রভু আমাদের যতজন সন্তানেরা তোমাকে জানার চেষ্টা করছে প্রভুকে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, সেই প্রভু যিশু তোমাকে জানার চেষ্টা করছে, যেসব সন্তানেরা তাদের মনেও তুমি কথা বলো পিতা, তাদের মনেও তুমি আত্মিক প্রভু দয়া দান করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।